অনেক দিন ধরে সাফওয়ান একটা জায়গায় যাওয়ার জন্য অনেক আবদার করতেছিল। এই আবদারটাই পূরণ করলাম আমি আর ওর বাবা। তো এখন অনেকে হয়তো বলবেন যে এটুকু ছোট্ট বাচ্চা কিভাবে আবদার করতে পারে বা কিভাবে বলতে পারে যে ও ওইখানে যাবে। ওকে আমি আগে একদিন ঘুরতে নিয়ে গেছিলাম এই সুইমিং পুলটাতে। এটা বাসার একদম কাছে, বাসা থেকে মাত্র 2 মিনিট লাগে যাইতে, যার জন্য নিয়ে আসছিলাম। ওই দিন যাওয়ার পর আমি ওকে নিয়ে পানিতে নামিনি। ওর পর থেকেই ওর বাবাকে বলতেছে যে ও সুইমিং পুলে যাবে আর সুইমিং পুলে বাসাতে বুলের মাঝে পানি নিয়ে ও সুইমিং পুলে, এমনকি ফ্লোরের মাঝে পানি দিলেও ও ওই রকম সাঁতার কাটার চেষ্টা করে আর কি। ওর সুইমিংয়ের প্রতি এইরকম আগ্রহ দেখে ওর বাবা আমাকে বলছিল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি যাইতে পারি নাই। তার মাঝখান দিয়ে ও হাতে ব্যথা পাইছে। ওই কাটা জায়গাটা শুকানোর পর ওকে নিয়ে গেছিলাম সুইমিং পুলে। ওইখানে গিয়ে তো সাফওয়ান অনেক খুশি, যেটা ভিডিওতে ওর মুখ দেখেই বুঝতে পারছেন। আর ও কিন্তু জীবনের প্রথমবার এরকম আবদ্ধ পানির মাঝে নামছে। ও কখনোই এত পানির মাঝে নামে নাই, ফার্স্ট টাইম ও এত মজা করছে পানিতে নামার পর। ও বলতেছিল বাবা টিউব নিয়ে আসো, ও নিজে নিজেই বলতেছিল। আর ওর বাবা ওকে নিয়ে পানিতে নামছে। এমনিতেও সাফওয়ান পানি নিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ করে। দেখা যায় গোসল করতে গেলে ও গোসল থেকে আসতেই চায় না, ঝর্ণা সেরে তারপর পানির ট্যাপ সেরে গোসল করতে ও অনেক পছন্দ করে। আর এইখানে সাফওয়ান বলতেছে যে বাবা আমি লাফ দিব আমাকে ধরো। ও তো লাফ দিতে পারে না, তার জন্য ওর বাবা আর কি দেওয়ানোর চেষ্টা করছে। আর আমরা এই তো টিকিট কাটতে গেছিলাম। এটা আগে টিকিট কাটার পর তারপর পানিতে নামতে হয়, যার জন্য আমরা আগে টিকিট কাটতে গেছিলাম। আর আমি পানিতে নামি নাই, যেহেতু আমরা বিকালের দিকে গেছি, তার জন্য ওর বাবাই ওকে নিয়ে নামছে। আর সুইমিং পুলের পানিটা অনেক ঠান্ডা ছিল, যার জন্য আমরা বেশিক্ষণ থাকি নাই ওই জায়গায়। আর এই তো এইখানে আমি ছোট্ট খেজুর গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতেছি, জাস্ট ভিডিও করার জন্য আর কি করলাম। এটা সুন্দর করে সাজিয়ে রাখছে আর দেখতেও কত কিউট লাগতেছে, তাই না? এই খেজুর গাছে একটা মাটির হাঁড়ি দিয়ে রাখছে, তারপর রস পড়ার জন্য যে ওই যে গ্রামের ভাষায় বলে চুঙ্গি নাকি, ওইটা দিয়ে রাখছে যেন রসটা পড়ে। একদম গ্রামের মতন কইরে আর কি, খেজুর গাছ থেকে যেভাবে রস সংগ্রহ করে ওই রকম করে সাজিয়ে রাখছে। আর এই সুইমিং পুলের চারপাশ বা ছাদের দিকে সবটুকু জায়গায় সুন্দর করে গাছ লাগিয়ে রাখছে, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। সাফওয়ানের সুইমিং শেষ হওয়ার পর ওকে নিয়ে আমি ছাদে গেছিলাম। আর ছাদের ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর সাফওয়ান তো এইদিকে আমার হাতটা ছাড়ার পর দিছে দৌড়, আর ওর পিছনে আমিও দৌড়াচ্ছি। আমার আব্বাজানের মতো এরকম চঞ্চল বাচ্চা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও এদিক সেদিক দৌড়াতে আছে এটা সেটা দেখার জন্য। আর এই তো ছাদে অনেক সুন্দর কিউট একটা বাবুই পাখির বাসা ছিল, যেটা তাল গাছের মাঝে লাগানো ছিল। আর সাফওয়ান দেখে তো এটা খোলার জন্য চেষ্টা করছে, সেই জন্য ওর বাবা ওকে কোলে নিয়ে নিছে। আর এই তো দেখেন ছাদের ভিউটা কত সুন্দর, আর কত সুন্দর বাগান বিলাস ফুল ফুটে আছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশে একদম সাজানো। প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে কিন্তু আপনি চাও খেতে পারেন, একদম খোলা জায়গা। আর চা খাওয়ার জন্য কিন্তু সুন্দর করে একটি জায়গা করে রাখা ওর বাবা। আর আমি চেষ্টা করি ওকে সব সময় হাসি খুশি রাখার জন্য। ও যেটা চায় এটা সঙ্গে সঙ্গে না দিয়ে কিছুদিন পরে হলেও দেওয়ার চেষ্টা করি। সবাই দোয়া করবেন আমার বাবাটাকে যেন সব সময় হাসি খুশি রাখতে পারি, আর ওর সমস্ত চাওয়া পাওয়াগুলো যেন আমরা পূরণ করতে পারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।